আমি কিসের জন্য রেডি হচ্ছি আপনারা একটু পরে দেখতে পাবেন। তো আমার মেয়েরা বারবার এসে ডিস্টার্ব করতেছে, বলতেছে আম্মু আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, 2-3 ঘন্টা ধরে রেডি হচ্ছ কিন্তু এখনও রেডি হওয়া শেষ হয়নি। পরে আমি বলতেছি না আম্মু দাঁড়াও, আর 5 মিনিট লাগবে। আমি তো মেয়ে মানুষ, আমার তো একটু দেরি লাগবেই। তোমরা বড় হলে তোমরাও বুঝতে পারবা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অবশেষে অনেক দিন পর আজকে সময় পেলাম, একটু বের হব। অফিস ছুটি হচ্ছিল না, আজকে সময় পেলাম তাই বের হব মেয়েদের নিয়ে। দেখতে পারবেন কোথায় যাচ্ছি। অবশেষে এই যে দেখেন, আমার একটা লিপস্টিক ছিল 250 টাকা দিয়ে কিনছিলাম। তো এই লিপস্টিকটা আমার মেয়ে মনে খুঁটে খুঁটে খেয়ে ফেলছে। পরে কি করবো আর, কটন বাড দিয়ে বের করে ঠোঁটে নিচ্ছিলাম, কিছু করার নেই। অবশেষে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে নিচে নামতেছিলাম। আমার মেয়েরা তো খুব খুশি, তারা ঘুরতে যাবে অনেক দিন পরে, অনেক খুশি। এই যে দেখেন আমার গুণধর স্বামী, আমি যখন রেডি হচ্ছিলাম তার সময় থাকে না। এই যে তার এখন মোটরসাইকেল মুছতে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এটা তার সময় না, ঠিক আছে। এই যে অবশেষে আমরা 4 জন মোটরসাইকেলে উঠে গেলাম, যাচ্ছি। এই যে আমার মেয়েরা অনেক খুশি। আর একটা বিষয় হচ্ছে রাজশাহী মানে সবচেয়ে বেশি ভালো লাগে আমার রাস্তাগুলো, মানে কোনো ধুলো নাই, বালি নাই, খুবই পরিষ্কার রাস্তা, খুবই ভালো লাগে। অবশেষে চলে আসলাম রাজশাহী শহীদ জিয়া পার্কে। এই যে আমার মেয়ে মানে গাড়ি থেকে নেমে সে দাঁতের উপরে উঠতেছে, বলতেছে আম্মু আমাকে খেয়ে ফেলবে না তো? পরে বললাম যে না খাবে না, তুমি যাও বসো। টিকিট কাটা শেষ, ভিতরে ঢুকতেছিলাম। ঢুকেই দেখি দুই পাশে 2টা বাঘ হা হয়ে আছে, মনে হচ্ছিল যে খেয়ে ফেলবে কিন্তু খাবে না। এটা আসলে এরকমই হা হয়ে থাকে। পরে দেখি আমার বড় মেয়ে নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে তাকে অনেক খোঁজাখুঁজি পরে তার বাবা বলতেছে কই রাফা, কই রাফা কোথায় গেল? পরে অনেক খোঁজাখুঁজি পরে যে দেখেন মোবাইলের ক্যামেরায় বন্দি সে, ও যে স্লিপিং না কি বলে সেটাই স্লিপ খাচ্ছিল। সে এরকমই করে, ঘুরতে কোথাও গেলে তাকে খুঁজে পাওয়া যায় না, সে ছুটোছুটি করে এখানে ওখানে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে তার বাবা বলে যে ময়লা পিছনে আসো, ঝেড়ে দেই। খুবই খুশি লাগতেছিল, মানে অনেক বাচ্চারা এখানে আসে। আর এই যে দেখেন আমার ছোট মেয়ে দোলনা খাচ্ছিল, আর উপরে একটা দৃশ্য আছে দেখেন, অনেক সুন্দর। দোলনা খাওয়া শেষ, এখন আমরা যাব সামনে, অনেক সুন্দর জায়গা আছে সেখানে, আরও অনেক কিছু আছে ঘুরতে। এই যে দেখেন একটা পেগুইন হা হয়ে আছে। আমার মেয়েরা বলতেছে আম্মু এই যে দেখো পাখি, আমি বললাম যে পাখি না, এটা হচ্ছে পেগুইন হা হয়ে আছে। ভালোই লাগতেছিল। অনেক মানুষ, আজকে আবার শুক্রবার, মানে অনেক মানুষ আসছিল। আমার গুণধর স্বামী বলতেছে আসো, তুমি তো আমাদের ভিডিও করতেছো, শুধু তোমার ভিডিও করে দিই। সে আমার ভিডিও করা বাদ দিয়ে সে গেছে মাছের ভিডিও করতে। আসলে মাছগুলো অনেক সুন্দর, আমি বলতেছিলাম হ্যাঁ মাছের ভিডিও করো। মানে খুবই সুন্দর লাগতেছিল, অনেক মানুষ দেখতেছিল, আবার খাবার দিচ্ছিল, মাছে খাচ্ছিল। দেখেন লাল লাল মাছ, খুবই ভালো লাগতেছিল। তো মাছ দেখা শেষ, আমার স্বামীকে বললাম যে তোমার ভিডিও করতে হবে না, আমি ভিডিও করি, তুমি ওদের নিয়ে হাঁটো। সে হাঁটতেছিল, আমি পিছনে পিছনে ভিডিও করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এই যে চায়ের কাপ, এটা আপাতত বন্ধ আছে। তার উপর দেখেন সামনে দুই পাশে কি পুঁটু পাতলু না কি দাঁড়িয়ে আছে, আর এটা কি বলে বাম্পার না কি বলে জানি না, এটা ওঠার অনেক শখ ছিল কিন্তু আমার বেড়া বলতেছে যে তুমি উঠো না আমি উঠবো। পরে কি আর করার আছে, সে উঠছে তার মেয়েকে নিয়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আমার ছোট মেয়েকে নিয়ে। পরে এই যে একটা আছে, এটা তো তাকে উঠতে দেওয়া যাবে না। আমার মেয়েকে নিয়ে আমি উঠে গেলাম, সে তো সব জায়গায় উঠবে, তার কোনো জায়গায় মিস নাই, আমার সাথে উঠে গেল। এই যে এদিক দিয়ে আবার তার ছোট মেয়েকে নিয়ে সে আইসক্রিম খাচ্ছিল, দাঁড়া দাঁড়ায় বলতেছিল এই যে দেখো আইসক্রিম খাচ্ছি ঠান্ডার মধ্যে। তার কিছু আসে যায় না, ঠান্ডা লাগবে না। এই যে অবশেষে আমরা উঠে যাব এখন ট্রেনে। ট্রেনে উঠে আমরা পুরো শহর ঘুরবো আর দৃশ্যগুলো দেখবো, তাই উঠে গেলাম। আর আমার স্বামী একটা জিনিস, সে যেখানে যাবে তার মনে করেন যে যে মানে লুচ্চামো শুরু হয়ে যাবে, তার কোনো লুচ্চামি করা মিস হবে না। আমার পিছনে মেয়েগুলো ছিল, তাদের যে টাটা দিচ্ছে দেখেন, তার কিছু আসে যায় না, কারণ আমি থাকলেও কিছু হবে না, কারণ আমি অনেক ফ্রি। আমি জানি সে কী কী করে, কারণ আমার স্বামীর সাথে আমি অনেক ফ্রি।
সামনে হচ্ছে আমরা বিপদ সংকেতে চলে যাব। আমার মেয়ে খুবই ভয় পাচ্ছিল। তো আমি বললাম, আম্মু আমি আসি, ভয় নেই। আমার মেয়ে আমাকে ধরে রাখছে। তো দেখেন মানে আমরা বিপদ সংকেত থেকে বের হয়ে গেলাম। একটু পর ট্রেন থেকে নেমে যাব। খুবই ভালো লাগলো। ট্রেনে উঠে পুরো দৃশ্য দেখতে পেলাম। মানে খুবই সুন্দর ছিল দৃশ্যগুলো। এটা হচ্ছে অক্টোপাস রাইডার। আমার মেয়ের জোরাজুরিতে আমি উঠে গেছিলাম, কিন্তু আমি জানতাম না এটা এরকম। আমি রিকোয়েস্ট করব যারা একটু দুর্বল আছে তারা কখনোই এটা উঠবেন না। আমি অনেক কিছুতে উঠছি, কিন্তু আমি এরকম দুর্বল হইনি। এটা উঠে আমি যত পরিমাণে দুর্বল হয়ে পড়েছিলাম, মানে খুবই একটা খারাপ জিনিস। আমি তখনই মনে হয় বমি করে দিব। অনেক কষ্টে আটকে রাখছিলাম। মানে এতটা খারাপ লাগতেছিল তা বলার বাহিরে, খুবই কষ্ট হচ্ছিল। আমি কানে ধরছি আর কখনো এটা উঠবো না বাবা। মানে খুবই কষ্ট হচ্ছিল। আমার মেয়ের জোরাজুরিতে শুধু উঠছিলাম, আর কখনো উঠিনি তাই উঠছিলাম। অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম, বসা থেকে আর উঠতে পারতেছিলাম না। আমার হাজব্যান্ড বলতেছিল আর উঠো না এগুলোয়। তো অবশেষে বললাম চলো, ভালো লাগতেছিল না, আমরা চলে যাই, আর একদিন আসবো। তো ঘোরাফেরা করে বের হয়ে গেলাম। খুবই ভালো লাগতেছিল, কিন্তু লাস্টে ওইটার জন্য খুবই খারাপ লাগতেছিল। তো চলে আসলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।